হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভ্লগ নিয়ে। আজ আমরা বেরিয়ে পড়েছি পশ্চিমবঙ্গের অন্যতম একটি দর্শনীয় স্থান চাকলা ও কচুয়া ধাম যাওয়ার উদ্দেশ্যে। তোমরা চাকলা ও কচুয়ায় ঘুরতে গেলে কিভাবে যাবে, কোথায় কোথায় ঘুরবে এবং কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবে তার সব কিছু ডিটেলস এই ভিডিওতে রয়েছে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চাকলায় যেতে চাইলে তোমরা শিয়ালদা স্টেশন থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারবে। শিয়ালদা স্টেশন থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরে তোমাদের নেমে যেতে হবে গুমা স্টেশনে। আমরা এসেছিলাম সকাল 7:12 ট্রেনে আর গুমা স্টেশনে নেমে পড়েছিলাম সকাল 8:40-এ। গুমা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে মোটর ভ্যান আর টোটো। তোমরা যদি মোটর ভ্যানে যেতে চাও তাহলে মাথাপিছু ভাড়া পড়বে 30 টাকা আর টোটোতে গেলে ভাড়া পড়বে 35 টাকা। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি চাকলা ধামে মন্দিরে। গুমা স্টেশন থেকে এই মন্দিরে আসতে তোমাদের সময় লাগবে মোটামুটি 40 থেকে 45 মিনিট। মন্দিরে পৌঁছেই সবার আগে আমরা পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছিলাম। এখানে প্রতিটি দোকানে ডালার দাম শুরু হবে 101 টাকা থেকে। এখন তোমাদের দেখাচ্ছি ভোগের কুপন কাউন্টার। এখান থেকেই তোমরা যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তারা কুপন কেটে নিতে পারো নিজেদের ইচ্ছা মতো। খিচুড়ি ভোগের মূল্য এখানে 40 টাকা আর রাজভোগের মূল্য 80 টাকা। ভোগ গ্রহণের জন্য কুপন কাটা হয় সকাল 10টা থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। মন্দিরে প্রবেশ করেই সবার প্রথমে দেখে নিচ্ছিলাম মন্দিরের চোখ জোড়ানো কারুকার্য। সবার প্রথমে মন্দিরে প্রবেশ করেই বাবার দর্শন করে নিয়ে তাকে পুজো দিয়ে তারপর মন্দিরের আশপাশটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম। এই মন্দিরে তোমরা বাবা লোকনাথের বিগ্রহ ছাড়াও আরো অনেক দেবদেবীর বিগ্রহ দেখতে পাবে। চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এতক্ষণ তোমরা মন্দিরের নিচের তলাটা দেখলে, চলো এবার দোতলা থেকে ঘুরে আসি। মূল মন্দিরের বাইরেও রয়েছে অপরূপ সুন্দর পরিবেশ। এখানে তোমরা অনেকক্ষণ সময় কাটাতে পারবে। এখন তোমরা যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে দেখলেই তোমরা বুঝবে যে কোনো ধরনের যজ্ঞ এখানেই হয়। এখন তোমাদের দেখাচ্ছি বাবা লোকনাথের আদি মন্দির। মন্দিরের মাঠের ঠিক পাশেই রয়েছে গেস্ট হাউস। তোমরা যারা অনেক দূর থেকে যাচ্ছ তারা একদিনের জন্য চাইলে এখানে স্টে করতে পারো। মন্দিরের ভেতরেই একটি ছোট্ট দোকান রয়েছে যেখানে অনেক দেবদেবীর মূর্তি তোমরা চাইলে কিনতে পারো। পুজো সেরে মন্দির থেকে বেরিয়ে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই হালকা একটু টিফিন করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কচুয়া যাওয়ার উদ্দেশ্যে। মন্দির থেকে কচুয়ায় যাওয়ার জন্য আমাদের টোটোতে মাথাপিছু ভাড়া পড়েছিল 50 টাকা। চাকলা থেকে কচুয়ায় যেতে তোমাদের টোটোতে সময় লাগবে 35 থেকে 40 মিনিট। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কচুয়ার মূল মন্দিরে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, তারপর আবার 3টের সময় এই মন্দির খোলা হয়। আমরা এমন সময় মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম যে আমাদের বাবার আরতি দেখার সৌভাগ্য হয়েছিল। মন্দিরের আশেপাশে আরো কি কি আছে চলো তোমাদের এবার একটু ঘুরিয়ে দেখাই। তোমরা চাইলে এখান থেকেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। এখানেও খিচুড়ি ভোগ এবং রাজভোগ দেওয়া হয়। এটাই হলো ভোগের কুপন কাউন্টার।
এখানে এলে তোমরা দুধপুকুর, ভগবান গাঙ্গুলির বাড়ি এবং বেণীমাধবের বাড়িও দেখতে পারবে। এখন তোমাদের দেখাচ্ছি লোকনাথ বাবার প্রাচীন মন্দির। মন্দিরের সামনেই তোমরা অনেক দোকান প্রসূতি দেখতে পারবে। ওখানে আমরা একটু ঘোরাঘুরি করে বেরিয়ে পড়েছিলাম আবার চাকলা যাওয়ার উদ্দেশ্যে। এখানে এসেই আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম ভোগের জন্য লাইন দেওয়া শুরু হয়ে গিয়েছিল, তাই আমরাও দেরি না করে ভোগ প্রসাদ গ্রহণের জন্য লাইন দিয়ে দিয়েছিলাম। এখানে ভোগ দেওয়া শুরু হয় দুপুর 1:30 থেকে। এখন আমরা বসে পড়েছি প্রসাদ গ্রহণের জন্য। সেখানে আমরা কি কি প্রসাদ গ্রহণ করেছিলাম চলো তোমাদের একে একে দেখাই। প্রসাদ গ্রহণের পর আশেপাশে যে ছোট একটা মার্কেট ছিল সেখানে আমরা একটু ঘুরে নিচ্ছিলাম। সারাদিন ঘোরাঘুরির পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা সারাদিনটা এইভাবেই কাটালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।